মোটরসাইকেল বিক্রি নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা। মোহাম্মদ ইব্রাহিম সরকার, বিআরডি নিউজ, লালমনিরহাট। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের টাকা নিয়ে বিরোধে স্কুল ছাত্র ফরাদ আলীকে কুপিয়ে হত্যার অভিযোগে মধু 18 নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 6 জুন দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নে বড়বাড়ি রুহানী নগরে একটি নালা থেকে স্কুল ছাত্র ফরাদ আলী 16 বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মধু রায় ভাদাই ইউনিয়নের বড়বাড়ি ইউনিয়নের রুহানীনগর এলাকার মৃত সুভাষচন্দ্রের ছেলে। নিহত ফরাদ ওই ইউনিয়নের শিববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, মধু চন্দ্র শিশুকালে বাবাকে হারায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয়। এরপর একা হয়ে পড়লে চাচার বাড়িতে বড় হন মধু। কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জে একটি কারখানায় কাজ করতেন। মাঝে মাঝে বাড়ি আসলে চুরি করে পুনরায় নারায়ণগঞ্জে চলে যেতেন। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল ক্রয় করে ব্যবহার করে মধু রায়। সেই মোটরসাইকেলটি বিক্রি করে পাশের গ্রামের শিববাড়ি শাহজাহান আলীর ছেলে ফরাদের কাছে। ওই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ফরাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় জিডি করেন ফরাদ আলীর বাবা। সেই জিডি সূত্রে ধরে অনুসন্ধানে নামে থানা পুলিশ। প্রথম দিকে ফরাদ আলীকে ব্যবহৃত মোবাইলটি মধু চন্দ্রের কাছ থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্য মতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরাদকে হত্যার অভিযোগে মধুচন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। লালমনিরহাট জেলার আদিতমারী থানার পুলিশ এবং আমাদের জেলা সদর দপ্তরের যে কর্মকর্তারা আছেন, তারা নিখোঁজ যুবকের সন্ধানে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং আমাদের যে সোর্স আছে তার সহায়তা নিয়ে আমরা তার অনুসন্ধান করতে থাকি। অনুসন্ধানের এক পর্যায়ে একটি ফোন কলের সূত্র ধরে আমরা এই ঘটনায় সুধাংশু রায় নামক একটি যুবক জড়িত আছে মর্মে আমরা নিশ্চিত হই এবং আমরা অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকে গ্রেফতার করার পর তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আজকে তার দেখানো মতে আমরা একটি ভাদাই ইউনিয়নের একটি গ্রামের একটি ডোবা থেকে যে নিহত যুবক তার বস্তাবন্দি লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তো এই বিষয়ে আমাদের যে আইনি যে পরবর্তী কার্যক্রম, এই কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে এবং আমরা এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই ঘটনার রহস্য উদ্ধারের জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আমরা খুবই আশাবাদী যে অল্প দ্রুততম সময়ের মধ্যেই আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম। অবরোধ অ্যাকচুয়ালি তারা ওই এলাকার যুবক এবং তাদের এলাকার একটি ছেলে নিহত হয়েছে। এই ঘটনায় তারা সমবেত ছিল, তারা একটু এই ঘটনায় একটু হালকা নিয়ে করছে, তেমন কিছু ঘটেনি।